হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসব একটি নতুন ধরনের আইটেম। এটা হলো ঢেঁকি শাক। মূলত পাহাড়ি অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চলে এই শাকটি বেশি পাওয়া যায়। এখানে কিছু কুমড়ো ছোট ছোট করে কেটে নিলাম, তারপর শাক কুচি কুচি করে কাটা রয়েছে। আর দেখবেন যে কত ঝিরিঝিরি করে কাটা আছে। যদি এটা খুব বড় বড় দানার থাকে তাহলে কিন্তু ভালো মতো মিশবে না। সাথে কিছু রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুন রাখলেই হবে। এবারে তেল ভালো মতো গরম হয়ে গেলে ছোট করে কেটে রাখা কুমড়োগুলো ছেড়ে দেব। লাল লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, অবশ্যই স্বাদ মতন লবণ আর হলুদ কিন্তু দিয়ে নিতে হবে। জানেন তো, কথায় বলে যে শাককে ভালো বলতে নেই, কিন্তু বিশ্বাস করুন, আমি যেটা ভালোবাসি সেটাকে আমি কি করে বলবো যে আমি ভালোবাসি না। আর আমি এতটাই ভালোবাসি যে বহু দূর থেকে আমার কাকু আমার বাবার হাত দিয়ে এটা পাঠিয়েছে আমার জন্য। এবার আমি তাই আজকে একটু রান্না করছি। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও নতুন কিছু জানা হবে। তো যেটা বলছিলাম, আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন যে আমি শুকনো লঙ্কা আর রসুন গরম তেলে ফোড়নে দিয়েছি এবং তারপর শাক ছেড়ে দিয়েছি আর স্বাদ মতন নুন হলুদ মিশিয়ে দিয়েছি। এবারে ভালো করে শাকটি মিশিয়ে নিতে হবে। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটা হলো শাকটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতন। আবার খুলে ঠিকঠাকভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হচ্ছে। এখানে একটা কথা বলি, শাক রান্না করতে অনেকটা ধৈর্য লাগে, সময় লাগে। সুতরাং এই 5-7 মিনিট আপনি একটু গান শুনে নিতে পারেন। যখন শাকটা টেনে আসবে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে শাক প্রায় তৈরি হয়ে এসছে, এবং তখন আপনি স্বাদ মতন চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এবং সেই ভেজে রাখা কুমড়ো মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন শাক সুসিদ্ধ, লবণ এবং সব কিছু মিলিয়ে মিশে খুবই সুন্দর তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।